গুড মর্নিং সবাইকে। ঠান্ডায় সবাই কেমন আছো? এই ঠান্ডায় জলে হাত দিতে ইচ্ছে করছে না, তবু এই ফুলগুলো আজকে ধোবো। প্রচুর ধুলো পড়েছে ঠান্ডাতে। দেখো আমাদের লিও প্যাকিং হয়ে গেছে পুরো। কোলে উঠে কিন্তু একটু সুস্থ নেই, ভাউ ভাউ করেই যাচ্ছে। ও তো সারাদিন জানো চিৎকার করে, ওই যে ভাউ ভাউ করেই যাচ্ছে। ম্যাট আর বেডের সাইডে প্রচুর ধুলো পড়েছে, আজকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করব। এমনি যদি শুধু ঝাড়ি তাহলে ডাস্টগুলো সারা ঘর হয়ে যায়, তাতে আবার নাকে মুখে ঢোকে। দেখো কত ধুলো বেরিয়েছে, তার মানে কত ধুলো ছিল। আর ওগুলো যদি ঝাড়তাম না, পুরো ঘর ভর্তি হয়ে যেত। এখনও দেখো এই যে এগুলো সব বাকি রয়েছে ঝাড়ার, সব এগুলো ভ্যাকুমের মধ্যে ছিল। জল দিয়ে ধুয়ে দিই একটু, নাহলে আবার সারা ঘর ভর্তি হবে, আবার ওই ধুলোগুলো চারিদিকে হবে। ভ্যাকুমের কাজ শেষ, এবার মুখটাকে পুরো আটকে রাখবো যাতে ইঁদুর না ঢুকতে পারে। কারেন্টের বিল ওঠার ভয়তে রেগুলার ভ্যাকুম ক্লিনার ব্যবহারও করতে পারি না। ওই যখন খুব ধুলো হয় তখন বার করি, যেসব জায়গায় আর কি হাত পৌঁছয় না বা ডাস্টিং করতে গেলে সেগুলো প্রচুর ধুলো ওড়ে, সেই সময় ভ্যাকুম ক্লিনারটা ব্যবহার করি। ভ্যাকুমের কাজ শেষ, প্যাকিং করে ওকে রেখে দেবো। লিও কই? লিও ভ্যানিশ। এটা লিও কে? এতে কি? আমার পুষু। ও এরকম থাকতে ভীষণ ভালোবাসে আমাদের লিওটা। ঠান্ডার মধ্যে যখন এরকম ভাবে ওকে রাখবে, ও ভীষণ পছন্দ করে। সিম্বা বেচারা ভাবছে ওকে কখন। সিম্বাটা তো বড়, ওই জন্য ওকে নেওয়া যায় না। সিম্বাকেও নেব, শুধু সিম্বা কে করলে নেওয়া যাবে। ওকে নিলে আবার ও কামড়াতে থাকে বদমাসটা। আর লিও ছনু বাবা, আমার পুতু ছোনা কই? বাবু ছোনা কই? টাইম অফ হয়ে গেছে বা। ইলি বাবলি, আবার কই কই দেখি মুখটা, দেখি বাবুটা কই, মুখটা দেখি। ছুনু বাবা খুল যা, সিম সিম খুল যা। কই বাবা ছিমছিম কই? ছিমছিম কই? আমার ছিমছিম বাবা কই? ছিমছিম বাবা কই? আমার ছিমছিম বাবা। ছোনা বাবা, ছোনা বাবা। তুমিও ছোনা, তুমিও। আমি একদম আদর করব না, তুই একটা ব্যাড বয়, কথা শুনিস না, উল্টো আমাকে ধমকাস। এই দেখ, তাকা এইদিকে। ব্যাড বয়, তুই তো নিজের মাকেও ধমকিয়েছিস, আমাকেও ধমকাস। সব সময় সবার সাথে ঝগড়া করিস কেন রে? আবার লিওর পেছনেও লাগিস। এই দেখ সিম্বা, এইদিকে তাকাতে বলেছি। ব্যাড বয়, আবার আর চোখে দেখছে। একটুকু ভালোবাসবো না তোকে। এটা ছিঁড়েছিস কেন? ছিঁড়েছিস আবার? আবার ছিঁড়তে যায়, আবার ছিঁড়তে যায়। এগুলো ছিঁড়েছিস কেন তুই বল? তোকে আমি ডিম দিইনি বলে? তোকে আমি ডিম দিইনি বলে তুই ছিঁড়েছিস? টাকা এদিকে, ছিঁড়েছিস কেন এটা? করবি? ঠিক বুড়ো জামা ছাড়বে, আবার বলতে গেলে করবে, এরকম ঝগড়া করবে বলতে গেলে। কে আবার রাস্তা থেকে নিয়ে এসছি, ভালো ছিল, রাস্তায় ছিল, আমাদের বাড়িতে ওকে ঢুকতে দিয়ে ভুল করেছে। এখন নিজের মাকে ধমকি এসছিল, আবার এখানে এসছে আমায় ধমকা। চোখ বড় বড় করছে, চোখ বড় বড় করছে। রেগে যায় করে, কিছু বলা যাবে না। রাস্তায় ছিল, কে এনে আমি ভুল করেছি। নিজের মার সাথেও ঝগড়া করে এসছে, আবার এখানেও ঝগড়া করে। নাকটা দেখো, নাকটা দেখো, নাকটা দেখো। দেবো একটা বাড়ি দেবো, একটা ডিম দিইনি বলে এরম করছে, এরম বাড়ি দেবো। একটু ভয় পায় না, উল্টো ধমকায়। ও খালি ঝগড়া করবে। খালি খালি ঝগড়া করবে। দেবো তাড়িয়ে বাড়ির থেকে এনে, আমাদের ভুল করেছি, রাস্তায় ছিল, ভালো ছিল। আমার সাথে দিন যত যাচ্ছে সিম্বার বায়না তত বাড়ছে, আদরে আদরে আরো বেশি বাদর হচ্ছে। ডিম দেওয়া হয়নি বলে দেখো আমার মেয়ের শার্ট, নতুন শার্ট ওকে ছিঁড়ে দিয়েছে। কিছু না কিছু রোজ বায়না চলে। এখন ক্যালসিয়াম হাড্ডিটা নেওয়ার জন্য দেখো বায়না করছে। আরে তোর মাথাটা তো ছোট কি করে হলো? টুপি লুজ হচ্ছে। লেজটা নড়ছে কেন সিম্বু? আরে সিম্বা, যেমনি ঝগড়টে হয়েছে তেমনি কাঁদুনি হয়েছে।
একটু কেউ বেরোতে পারবে না, ওর চোখের আড়াল হতে পারবে না। সিমি দেখি 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 স্ট্যাচু স্টপ, দেখি দেখি আরে সিম্বা দাঁড়া। সিম্বানিও আমার ছোট মেয়ের খেলার সাথী হয়েছে। আজকে বিটের রুটি বানাবো, কেন এখনকার ছেলেমেয়েরা তো কিছুই খেতে চায় না, সবজি টবজি। আমি তো আমার মেয়েকে প্রোটিন দেওয়ার জন্য এরকম ধরনের রান্না করি। তোমরা যদি খেলে খাবে, না খেলে না খাবে, কিন্তু অবশ্যই বাচ্চাদের কিন্তু খাওয়াবে। দেখতে থাকো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। গাজরটাকে বয়েল করে তার পেস্ট বানিয়ে নিয়েছি। জলটাও আটার মধ্যে দিয়ে দিতে পারো। আমি কিছুটা পেস্ট, কিছুটা জল, একটু তেঁতুলের চাটনি করব, সেই জন্য রেখে দিয়েছি। জোয়ান, নুন, চিনি, বিটের পেস্ট, টেস্ট একটু বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলা দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার মেয়ে পছন্দ করে সেজন্য আমি ওটা দিয়েছি। তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে ওটাকে একটা ডো তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, একটা চালনি নিয়ে তেঁতুলটাকে ভালো করে চটকে ওর যে গ্রেভিটা সেটাকে বার করে নেব, দানাগুলোকে আলাদা করে ওটা ফেলে দেবো। বিটের চাটনিটা আমি করে সবসময় স্টোর করে রাখি, কেননা ভেলপুরি, পাপড়ি চাট এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সবসময় বাইরে দিয়ে কেনাও যায় না, তার মধ্যে দামও বেশি, দেয় অল্প একটু, আবার হাইজিনিকও থাকে না। বাড়িতে করলে বেশি ভালো হয়। বিটের রুটি দিয়ে খাওয়ার জন্য পাশে আলুর দম বসিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, টমেটো বাটা এগুলো সব কড়াতে দিয়ে দিয়েছি। আর একটু রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রসুনের পেস্ট ওই মাদার্সের যে রসুনের পেস্ট ওটাই দিই। হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন স্বাদ মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব। পুরো কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে তখন আলুটা দিয়ে দেবো, আর সামান্য একটু জল দেবো, দিয়ে ব্যাস হয়ে গেল, কষা আলুর দম রেডি। বিটের চাটনিও আমার প্রায় হয়ে এসছে। দেখো কি সুন্দর লাগছে লাল লাল রুটির গোলাগুলো। এটা কিন্তু খেতেও খুব টেস্ট। তোমরা বানিয়ে খেও, যারা খেয়েছো তারা তো জানো তার টেস্ট, আর যারা না খেয়েছো অবশ্যই একবার বানিও। বিটের রুটি কিন্তু খুব ভালো লাগে খেতে, দেখতেও যেমনি ভালো, খেতেও তেমনি ভালো। এবার যারা মনে করছো পরোটা করবে, তারা ঘি, বাটার বা তেল দিয়েও পরোটা করতে পারো। আমি রুটিটাই করলাম। এবার যদি মনে হয় তার উপরে একটু বাটার দিয়েও খেতে পারো রুটি বানানোর পরে। দেখো রুটির ভেতরটা লাল, কত সুন্দর লাগছে। ওপরটা একদম টকটকে লাল হতো, যেহেতু আমি আটার গুঁড়ি দিয়ে বেলেছি ওই জন্য একটু সাদা ভাবটা রয়ে গেছে। বিটের চাটনি দেখো, এটাও লাল, এটাও খুব ভালো লাগছে খেতে। বিটের চাটনিটাও খুব ভালো হয় খেতে। তবে হ্যাঁ, এরকম ধরনের বিটের রুটি কিন্তু অবশ্যই বাচ্চাদের করে খাইও, নিজেরাও খেও। দেখা হবে আবার নেক্সট ব্লগে, এরকম কিছু নিয়ে আবার হাজির হব তোমাদের সাথে। টিল দেন, বাই বাই।